সালমান খানের কালজয়ী সিনেমা তেরে নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে মাথার মাঝখানে সিথি, কপালে দুদিকে নেমে আসা লম্বা চুল, চোখে মুখে প্রেম আর যন্ত্রণার নিঃশব্দ গল্প। পর্দা জুড়ে ছড়িয়ে পড়া সেই আবেগ একসময় তরুণ প্রজন্মের স্টাইল ও অনুভূতির ভাষা হয়ে উঠেছিল। 2003 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি শুধু বক্স অফিসে ঝড় তোলেনি, প্রেম আর বেদনার এক চিরন্তন অধ্যায় হয়ে জায়গা করে নেয় দর্শক হৃদয়ে। সতীশ কৌশিক পরিচালিত তেরে নামে সালমান খানের অভিনয় দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। রাধে চরিত্রে চাওলার বিপরীতে তার আবেগপূর্ণ পারফরমেন্স সিনেমাটিকে চিরস্মরণীয় করেছে। সিনেমার গান ও গল্প জনপ্রিয়তা পেয়েছে। 23 বছর পর আবার বড় পর্দায় ফিরছে এই কাল্ট ক্লাসিক সিনেমাটি, তবে নতুন করে নয়, বরং সীমিত সময়ের জন্য পুনঃপ্রকাশ পাচ্ছে তেরে নাম। ইতিমধ্যেই পিভিআর ও আয়োনেক্স আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। 27 ফেব্রুয়ারি থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। তরুণ প্রজন্ম যারা সিনেমাটি শুধু টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মে দেখেছেন, তাদের জন্য এটি বড় পর্দায় উপভোগ করার এক অনন্য সুযোগ। যারা সালমান খানকে মূলত এক থা টাইগার বা বজরঙ্গি ভাইজানের মতো সিনেমায় দেখেছেন, তারাই এবার নতুনভাবে আবিষ্কার করবেন তেরে নামে রাধে চরিত্রে ভাইজানকে। সিনেমাটির পুনর্মুক্তির খবরে সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ছে। কেউ লিখছেন ভীষণ উত্তেজিত, কেউ বলছেন রাধে ফিরে এসেছে, আবার অনেকে চাইছেন সিনেমাটি আরো বেশি দিন প্রেক্ষাগৃহে চলুক। প্রসঙ্গত, শুধু তেরে নাম নয়, ফেব্রুয়ারি মাসে আরও কয়েকটি কালজয়ী সিনেমাও পুনর্মুক্তি পাচ্ছে। এর মধ্যে রয়েছে 6 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া দেবদাস এবং 20 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলা যুবা। তেরে নাম সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ভূমিকা চাওলার, আর সালমান ভূমিকা জুটি দর্শকদের ব্যাপক প্রশংসা করালেও পরবর্তীতে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের। তবু রাধে ও নিসার প্রেম কাহিনী আজও বলিউড প্রেম কাহিনীর তালিকায় আলাদা করে জায়গা করে রয়েছে।